ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আবারও একটা দরজার উপরে কাঁচের মতো পালিশ নিয়ে চলে এসেছি, কাঁচ পালিশ। আর এই পালিশটা মূলত কিভাবে করা হয় সেই বিষয়ে আমি মূলত আজকে আলোচনা করব। কিভাবে আপনারা কাঁচের মতো যে আয়নার মতো যে গ্লাসটা নিয়ে আসা হয়, পুরো ছবি দেখা যাবে দরজার উপরে, সেই পালিশটা কিভাবে করবে সেই পদ্ধতিগুলো আজকে আপনাদের টিপসগুলো শেখাবো কিভাবে করবেন। অনেকে পালিশের কাজ করেন কিন্তু যে গ্লেজের যে মূলত যে গ্লাসটা যে কাঁচের মতো সেটা কিন্তু নিয়ে আসতে পারেন না, কিভাবে পালিশ করতে হবে এখনকার পদ্ধতিতে, এবং টেকসইও ভালো হবে। তো চলো ভিডিওটা মন দিয়ে দেখো পার্ট টু পার্ট। আর কোথায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে সুন্দর করে ঘষতে হবে। যে কোনো কাঠের উপরে পালিশ করতে হলে ঘষতে হবে। আর ঘষার যে কাগজটা অনেক রকমেরই কাগজ হয়, তো আপনাদেরকে বলবো এই যে কাগজের নম্বরটা হচ্ছে, শিরিষ কাগজের নম্বরটা হচ্ছে 80 নম্বর শিরিষ কাগজ। আপনারা চাইলে 80 বা 100 নিতে পারেন। নিয়ে মূলত প্রথমে সুন্দর করে ঘষতে হবে। এই পালিশটা করতে গেলে মূলত প্রথমে ঘষতে হবে। আর যে শেষ যে ফিনিশিংটা দেওয়া হয়, পুরো লাস্ট ফিনিশিং, সেটাকে বলা হয় পিউ, অথবা আপনারা অনেকে বার্নিশ বলেও ডাকেন। তো মূলত লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন কিভাবে আমি পালিশটা করছি। এইভাবে সুন্দর করে ঘষার পরে ফার্স্ট স্টেপ হচ্ছে এর উপরে সিলার অ্যাপ্লাই করা। তো চলো ফার্স্ট কোট সিলারটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি আমি। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন। তাহলে কি হয়, স্প্রে মেশিন দিয়ে প্রথমে অ্যাপ্লাই করলে আপনাদের যেই সিলারটা কিন্তু বেশি লাগবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ফার্স্ট কোট কাপড় দিয়ে এইভাবে অ্যাপ্লাই করবে। এবার এইভাবে কাপড় দিয়ে অ্যাপ্লাই করলে প্রথমে আপনারা ফার্স্ট কোট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কাঠটা কিন্তু পুরো স্মুথ ভাব চলে আসবে। মানে ওর ওপরে যখন গ্লেজ মারবে কিন্তু গ্লেজ চলে আসবে, এতটাই স্মুথ ভাব চলে আসবে। সিলারটা মারার সঙ্গে সঙ্গে কাঠটার পুরো চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্ট কোট সিলারটা অ্যাপ্লাই করবেন, দেখবেন সিলারটা অ্যাপ্লাই করার পরে কাঠটা পুরো কড়কড়ে ভাব চলে আসবে। তারপরে শিরিষ কাগজে ঘষলে পুরো কাঠটা প্লেন ভাব চলে আসবে। এই সিলারটাকে বলা হয় হ্যান্ড সিলার বা স্যান্ডিং সিলার। এটাকে আমি এইটা দিয়েই কিন্তু পালিশটা করব, ফুল পালিশ এটা দিয়ে করব। আর একটা দরজায় কিন্তু 1 থেকে 1.5 লিটার সিলার লাগবে। 1.5 লিটার মূলত সিলারটা অ্যাপ্লাই করলে ভালো হয়। তো একটা এরকম দরজায় আপনারা কি করবেন, 1.5 লিটার সিলার অ্যাপ্লাই করবেন। আর সঙ্গে থিনার আপনারা অ্যাপ্লাই করবেন 2 লিটার একটা দরজায়। এবার 1 লিটার সিলারের দাম পড়বে 250 টাকা। 1 লিটার সিলারের দাম পড়বে, এবং থিনারটার দাম পড়বে 1 লিটারের দাম 180 টাকা। এবারে এই প্রোডাক্টগুলো কোথায় পাবে অবশ্যই বলবো। আর এই যে সিলারটা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে, একদম 10 থেকে 20 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। এইভাবে সুন্দর করে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন সিলারটা অ্যাপ্লাই করার পরে আপনারা কি করবেন, পুটিং করে নেবেন। আর এই যে সিলারটা কিভাবে মিক্স করতে হয়, মিক্সড করার পদ্ধতিও দেখাবো। মিক্স করার পরে কিভাবে এই অ্যাপ্লাই করবেন স্প্রে গান দিয়ে, সেটাও অ্যাপ্লাই দেখাবো আপনাদেরকে। আর যারা বাংলাদেশ থেকে অনেকে ভিডিও দেখেন তারা বলছে যে এই সিলারটা পাওয়া যাচ্ছে না। যে কোনো কোম্পানির সিলার নেবেন, আপনারা রঙের দোকানে যাবেন, গিয়ে যে কোনো কোম্পানির সিলার নেবেন। আর আগেকার পদ্ধতিতে যারা গালা পালিশ করেন তাদেরকে বলবো এই পালিশ করুন, দেখবেন পুরো কাঁচের মতো চলে আসবে। যখন কিন্তু স্প্রে করবেন তখন কিন্তু কাঁচের মতো চলে আসবে। আর এই পালিশ করতে আপনাদের স্প্রে মেশিন লাগবে। স্প্রে মেশিন না হলে কিন্তু এই পালিশ হবে না। তো ফার্স্ট কোট আমি হাত দিয়ে অ্যাপ্লাই করলাম, করার পরে কাঠটা কিন্তু শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে কড়কড়ে ভাব হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। এক সাইড দিয়ে মারবেন আর এক সাইড দিয়ে কিন্তু শুকিয়ে যাবে। এবার আমি করে নিচ্ছি পুটিং। এটাকে আপনারা কি করবেন, কাঠে পুটিংটা সুন্দরভাবে করবেন। একেবারেই পুটিং করার চেষ্টা করবে, বারবার পুটিং করা অসম্ভব। সেক্ষেত্রে বলবে একেবারে সুন্দর করে পুটিংটা করবেন। পুটিংটা করার একেবারে করছি, তার কারণটা হচ্ছে বারবার সিলার অ্যাপ্লাই করলে অনেকটা বেশি লাগবে। সেক্ষেত্রে পুটিংটা সুন্দর করে নেবেন। তো আমি পুটিংটা সব জায়গায় সুন্দর করে পুটিংটা করে নেব, যেখানে ছিদ্র বা ফাটা থাকবে সেখানে পুটিং করে নেব। তো পুটিংটা আপনারা করার পরে এটাকে ভালোভাবে দরজাটাকে ঘষতে হবে। পুটিংটা শুকিয়ে গেলে ভালোভাবে দেখুন আমি ঘষে নিয়েছি, পুরো সব জায়গায় সুন্দর করে চেপে ঘষে নিয়েছি। এবার ঘষার পরে এর উপরে আবার ডাইরেক্টলি আমি সিলারটা অ্যাপ্লাই করে দেবো। তো 1 থেকে 1.5 লিটার আপনারা একটা দরজায় সিলার খাওয়াবেন, তাহলে ভালো হবে। এবারে যদি আপনারা চান তার থেকে বেশি খাওয়াবো, তার থেকে বেশি 2 লিটার 2.5 লিটার খাওয়াতে পারেন, 2 থেকে 2.5 লিটার, কিন্তু 1.5 লিটারেই আমরা খাওয়াই। আর তার উপরেই কিন্তু গ্যাসটা ভালো হয়।
এইভাবে ঘষার পরে আপনারা কি করবেন, ডাইরেক্টলি এর ওপরে সিলার অ্যাপ্লাই করবেন মেশিনের স্প্রে গান দিয়ে। তো চলো এবারে সিলার মিক্স করাটা দেখায় আপনাদেরকে। তো দেখুন, এটা হচ্ছে একটা 4 লিটারের ড্রাম, আর এর সঙ্গে থাকবে থিনার। 4 লিটারের ড্রামের সঙ্গে থাকবে থিনার, আর একটা দরজা আমি 1.5 লিটার অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমি যতটা আমার প্রয়োজন আমি এর থেকে হাফ পরিমাণ নিয়ে নিচ্ছি, যতটা আমার প্রয়োজন। তো আপনাদের যতটা প্রয়োজন নিয়ে নেবেন। এবারে এর সঙ্গে দেব থিনার, আর এই যে সিলারটা হচ্ছে A1 গোল্ড হচ্ছে থিনার, আর NC সেন্ডিং হচ্ছে সিলার। এই দুটোকে মিক্স করব। যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন আপনারা, যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, যে কোনো কোম্পানির সিলার। আর এই যে থিনারটা দিচ্ছি, এই থিনারটা হচ্ছে ভালো মানের থিনার নিতে হবে, খুব সুন্দর মানে দামি থিনার নিয়ে এটা কাজ করতে হবে, কমা দামি থিনার হবে না। সেক্ষেত্রে বলবো ভালো থিনার নেবেন। আর এই থিনারটার দাম হচ্ছে 1 লিটারের দাম 180 টাকা দাম পড়ে আমাদের ইন্ডিয়ায়। তো অনেকে বাংলাদেশ থেকে কমেন্ট করেন, তাদেরকে বলবো ইন্ডিয়ার আর বাংলাদেশের টাকার মধ্যে একই তফাৎ, কোনো বেশি নয়, হয়তো 10-20 টাকা বেশি, কিন্তু বেশি অনেক তফাৎ নয়। এটার দাম হচ্ছে, থিনারটার দাম হচ্ছে 180 টাকা, আর সিলারের লিটারটা পড়বে ইন্ডিয়ান টাকায় 250 টাকা দাম পড়বে। মিক্স করার পরে এবার আমি স্প্রে করব। চলো স্প্রে করা শুরু করে দিই। এইভাবে স্প্রে করবেন খুব সুন্দর করে। এইভাবে স্প্রে করার পরে আর এর ওপরে কোনো কাজ নেই, ডাইরেক্টলি আপনারা এর ওপরে পিউ স্প্রে করতে পারেন। অনেকেই ঘষে নেন, তো আপনারা চাইলে হালকা করে ঘষে নিয়ে পিউ স্প্রে করবেন, অথবা না ঘষলেও কোনো সমস্যা নেই। তো সিলার মারার পরে যখন সিলার মারবে কিন্তু এরকম ম্যাট কালার থাকবে, কোনো গ্লেজ থাকবে না, পুরো ম্যাট কালার থাকবে। যখন আপনারা গ্লেজটা মারবেন পুরো কাঁচের মতো চলে আসবে। এবার আমি যে গ্লেজটা মারি, যেটা আগে পিউ বলা হয়, সেই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো যে কি প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করি দরজার ওপরে বা কাঠের ওপরে। সিলারটা সুন্দর করে এইভাবে ধরে ধরে খাওয়াতে হবে। যেহেতু আপনাদেরকে আবারও বলবো, যখন আপনারা সিলার অ্যাপ্লাই করবেন টোটালি গ্লেজ হবে না, টোটালি ম্যাট কালার থাকবে, মনে হয় যে পালিশই হয়নি এরম টাইপের লাগবে। যখন আপনারা স্প্রে করবেন পিউ স্প্রে গ্লেজটা, তখন কিন্তু কাঁচের মতো গ্লেজ চলে আসবে। তো পিউটা সব জায়গায় আপনারা স্প্রে করলে পুরো কাঁচের মতো চলে আসবে। আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি খুশি হব। একটা কমেন্ট করবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। এইভাবে শর্ট টাইমে পালিশ করুন, খুব অল্প খরচায় পালিশ হয়ে যাবে। আপনারা হিসাব করে নেবেন, একটা দরজায় 1.5 লিটার সিলার লাগবে, 2 লিটার থিনার লাগবে, এবং 1 লিটার পিউ লাগবে। আর পিউটার দাম পড়বে 500 টাকা। আর এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন? এই প্রোডাক্টগুলো আপনারা কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। কলকাতা বড়বাজার মার্কেট আপনারা জানেন, যারা কলকাতা থেকে ভিডিও দেখছেন, তারা এই প্রোডাক্টগুলো কলকাতা বড়বাজার মার্কেট থেকে নিতে পারেন, অথবা রঙের দোকান থেকেও নিতে পারেন। এবারে আমি যেটা অ্যাপ্লাই করব দরজার উপরে, যেহেতু আমার 4টে দরজা, সেক্ষেত্রে আমি 4 লিটার নিয়েছি। তো আমি আপনাদেরকে এটাকে দেখাই। এটাকে বলা হয় স্যানলাক্স কোম্পানির পিউ। এটা স্যানলাক্স কোম্পানির পিউ, ওপরে লেখা আছে স্যানলাক্স কোম্পানির। আর এর দাম থাকবে কিন্তু 781 টাকা, কিন্তু আমাদের কেনা পড়ে 500 টাকা। কলকাতা বড়বাজার মার্কেটে যাবেন 500 টাকায় পেয়ে যাবেন। আর সঙ্গে কিন্তু হার্ডনার থাকবে, এই হার্ডনারটা দিয়ে কিন্তু পিউটা অ্যাপ্লাই করতে হবে। তো চলো ফাইনাল লুকটা আপনাদের দরজাটা দেখায়। তো দেখুন গ্লাসটা কেমন চলে এসছে, দেখুন পুরো কাঁচের মতো। এবারে আমি স্প্রে করাটা দেখালাম না, তার কারণটা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অনেক ভিডিও আছে আমার প্রোফাইলে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন কিভাবে আমি ওই পিউ যেটা দেখালাম এরকম গ্লাস কাঁচের মতো নিয়ে আসার জন্য, সেটা আপনারা দেখে নিতে পারেন কিভাবে মিক্স করে আমি স্প্রে করি।
মূলত ওই ভিডিও বড় হয়ে যাওয়ার কারণেই আমি দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তা আমি ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দিচ্ছি কিভাবে মিক্স করতে হয়। তা এটা দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে, পুরো রাস্তা দিয়ে লোক যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, মানে এতটাই গ্লেজ। আর ডিসক্রিপশনে আমি ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন কিভাবে আমি মিক্স করি পিউটা এবং কিভাবে অ্যাপ্লাই করি দেখতে পারেন। আর গ্লেজটা কেমন হচ্ছে দেখুন, মানে রাস্তায় লোক দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু দরজার উপরে দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি, এবং রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন, এতটাই গ্লেজ চলে এসছে দরজাটায়। আর এই যে পালিশটা পুরো ওয়াটারপ্রুফ পালিশ, এর ওপরে জল পানি কিছু দিলে মানে কোনো সমস্যা নেই, এটাকে বলা হয় ওয়াটারপ্রুফ পালিশ। আর এই পালিশটা টেকসই 10 থেকে 15 বছর টেকসই থাকবে, কোনো সমস্যা হবে না। আর আমি কানা দিয়ে একটু কালো অ্যাপ্লাই করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এই যে কালোটা নাও অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে কালোটা মারা হয়েছে ওটাকে বলা হয় ওয়ালনাট কালার, আর এই কালারটা দিলে একটু দেখতে ভালো লাগে। চাইলে আপনারা দিতে পারেন, কালোটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো গ্লেজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর কোথা থেকে ভিডিও দেখছেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ভিডিও পেতে সুবিধা হবে। পার্ট টু পার্ট ভিডিও নিয়ে আসবো। আবারও বলবো, আপনাদের যদি মতামত থাকে কোথায় সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন এরকম পালিশ করতে, তাহলে আপনাদের কমেন্টের আমি 100% রিপ্লাই দেবো যে কোথায় সমস্যা হচ্ছে, যেরকম পালিশটা করতে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে কমেন্ট করবেন। খুব অল্প টাকা এরকম পালিশ করুন। যারা গালা দিয়ে পালিশ করছেন, গালা দিয়ে পালিশ করলে এরকম গ্লেজ আসবেই না, অথচ বেশি দিন টেকবে না। সেক্ষেত্রে বলবো এরকম পালিশ করুন এবং দেখতে ভালো লাগবে।